হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রানিস কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি মাছের ডিম দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। করব মাছের ডিমের বড়া কষা। তার জন্য আমি যে নিয়ে নিয়েছি মাছের ডিম, দেখতে পাচ্ছেন এই যে মাছের ডিম। প্রথমে মাছের ডিমের বড়াটা করতে হবে। তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন এরমভাবে জিরি করে কেটে নিয়েছি, দেখুন। আর ডিমের বড়া তৈরির জন্য নেব এই যে এই ডিমটা। তাহলে মাছের ডিমের বড়াটা ডিম দিয়ে করলে সফট হবে আর স্বাদটাও ভালো হবে। আর নিয়েছি দেখুন দুটো পেঁয়াজ, এই দুটো পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে দেব, দেখতে থাকুন। ডিমের বড়াটা তৈরি করার জন্য, শুধু বড়াটা, তার জন্য কি কি মশলা লাগবে সেই মশলাগুলো আগে আপনাদের দেখাচ্ছি, দেখুন। বড়া ভাজার জন্য রয়েছে সর্ষের তেল, এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর স্বাদ বাড়াবার জন্য মিট মশলা নিয়েছি, আদা বাটা, হলুদ, পরিমাণ মতো নুন ব্যবহার করবেন, আর নিয়েছি জিরে গুঁড়ো। এই হলো সমস্ত মশলার উপকরণ। দেখুন এই যে সব মশলাগুলো একসাথে এবার মিশিয়ে নিয়েছি। এর সাথে মিশাবো মাছের ডিম। এবার মাছের ডিম আর এই মশলাগুলো একসাথে মিশিয়ে নেওয়া হবে। দেখুন এই যে এইভাবে মেখে নিতে হবে। হ্যাঁ, মেখে নিয়ে এটা কিন্তু বড়ার জন্য রেডি করা হচ্ছে, তারপরে বড়া করা হবে। কিভাবে এই মশলাগুলো একসাথে মাছের ডিমের সাথে মেশানো হবে সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদের। এই দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর বড়া করতে হবে। আমি মেখে দেখাচ্ছি আপনাদের। দেখুন মাছের ডিমের সাথে মশলাগুলো মাখা হয়ে গেছে। এইবার এর সাথে মিশিয়ে নেব এই যে বেসন আর সুজি, এই পরিমাণে নেবেন। বেসন, সুজি আর ওই মাছের ডিম আর ওই মশলাগুলো সব একসাথে মাখা হচ্ছে। এইবার বড়া করা হবে। দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার বড়া ভাজা হবে। দেখুন এক এক করে বড়া দেওয়া হচ্ছে। এই যে এই দেখুন এইভাবে এক এক করে দিয়ে দিচ্ছি আমি সব বড়াগুলো। দেখুন বড়ার এক পাশ হয়ে গেছে, এবার আরেক পাশে উল্টে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এক পাশ ব্রাউন হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এবার ওই পাশটা ভাজার জন্য উল্টানো হচ্ছে। দেখুন ওই পাশটাও হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে ব্রাউন হয়ে গেছে। তারপরে মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেল। এইবার বড়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বড়া কীরকম লাগছে। যে দুখানা পেঁয়াজ আমি নিয়েছিলাম, বললাম মিক্সিতে করে নেব, এই মিক্সির মধ্যে এই সেই দুইখানা পেঁয়াজের পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন মিশিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে তারপরে কড়াইয়ে গরম করা তেল আছে, তেলের মধ্যে দেবো, রান্না শুরু করব। দেখুন দেখুন তেলের মধ্যে ওই পেস্টটা দেওয়া হচ্ছে, নাড়তে হবে। কিছু সময় তেলের মধ্যে মশলা কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছাড়লেই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এই দেখুন দেখুন তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এইবার একটু জল দেব, জল দিয়ে ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা কারা কারা মাছের ডিমের বড়া খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। এবার জল দিয়ে দেওয়া হবে। দেখুন জল দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। এই যে ফুটে গেছে ঝোল, এবার বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এই যে এইভাবে বড়াগুলো দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন মাছের ডিমের বড়ার যে কষা, যে রেসিপি রেডি একেবারে। এই দেখুন এখনই নামিয়ে ফেলবো। দেখুন দেখুন গরম গরম মাছের ডিমের বড়ার কষা একেবারে রেডি। এই যে দেখুন কেমন লাগছে দেখতে, কমেন্ট করে জানাবেন। আপনারা যারা এইভাবে মাছের ডিমের বড়ার কষা খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারা রান্না করে খেয়ে জানাবেন কেমন লাগলো, আর রেসিপিটা ওভারঅল আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভালো লাগে,
কাজে উৎসাহ পাই, বুঝি যে আপনারা আমার ভিডিও দেখছেন কিনা। আজকাল সবাই অনেক ব্যস্ত, তবুও সময় করে একটু দেখে কমেন্ট করবেন জানি। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, আর বন্ধু বান্ধব সবার সাথে চ্যানেলটা একটু শেয়ার করবেন। তাহলে মাছের ডিমের বড়ার যে কষা, এটা আপনারা গরম ভাতে খেতে পারেন, নিজে খান, সবাইকে খাওয়ান। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজকের মতো এখানেই, তাহলে টাটা।